আমাদের বলতে হবে কি জানেন, এখন একটা নতুন সংস্করণ করি। কিন্তু আমার কথা হচ্ছে, আমি এখন পর্যন্ত আমার বন্ধুদের কাছ থেকে আশানুরূপ রেসপন্স পাইনি, জানি আমি ভবিষ্যতে পাবো না। কারণ কি, নালিতাবাড়ির এমন কে কিভাবে নিবেন জানেন না। আমি আমার জন্ম পরিচয় হিসেবে আমি নালিতাবাড়ির সন্তান, কিন্তু কথা হচ্ছে নালিতাবাড়ি মানুষের বিবেক নিয়ে অনেক সময় আমার ভয় লাগে, খুবই লজ্জাবোধ হয় যে তারা নিজেদের অধিকারে কথা বলতে পারে না। আমরা কিছু করবো কিনা, কেন শুধু মানববন্ধন করতে হয়? আমাদেরকে মানববন্ধন করতে হবে প্রত্যেক দিন, প্রত্যেক সময়, প্রত্যেক মিনিটে প্রতিবাদ হবে কিনা বলেন? তাহলে একবার মানববন্ধন করা লাগবে না, রোদের দ্বারা এই সবার কথা বলা লাগবে। আপনারা শুধু মৃত্যু করতে পারবেন কেন? এই দেশে বর্তমান আইন যে এখন আছে যে বিয়ে সাথী অবস্থা হয়েছে, বিয়ের কথা বললে না 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 কম বয়স বাচ্চা কনসিভ করতে গেলে মরে যাবে। কিন্তু কথা হচ্ছে, সেই কম বয়সী নারী যখন কোন বাজে এরিয়াতে, যখন কোন রেস্টুরেন্টে, যখন কোন মহল্লায় গিয়ে তার বয়ফ্রেন্ড বা প্রেমিকের সাথে উল্টাপাল্টার কাছে লিপ্ত হয়, সেটাকে কেন আমাদের জাতি বৈধ করে? একজনকে কথা বলা হয়, নারীদের ক্লাস কনভেনশন নামে একটা গ্রুপ আছে, পেজ আছে, বাংলাদেশের ক্লাস কনভেনশন পেজ আছে, প্রত্যেকটা উপজেলার ক্লাস কনভেনশন নামে পেজ চলে। প্রশাসন এইসব খেয়াল করে না, একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, তার পিছন থেকে ছবি তুলে তার নামে পোস্ট চালাই দেয় যে উমুক মেয়েকে আমার ভালো লাগছে। কিভাবে হয়? এটার জন্য দর্শন, চক্ষুগত দর্শন, মানসিক দর্শন। দর্শন শুধু চেতনাতন্ত্রের মাধ্যমে হয় না, দর্শন হয় আমাদের চোখের মাধ্যমে, আমাদের মস্তিষ্কের মাধ্যমে। মস্তিষ্কের দর্শনই তার চেতনাতন্ত্রে পৌঁছায়। আমি যে বলতেছি, আমি একবারে সব এরকম না। আমি যে কথা বলতেছি, আমার তো একটা মেয়ে ভালো লাগতেই পারে, ভালো লাগতেই পারে না। আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনার বিয়ে করতে পারেন না, সহজে বিয়ের কথা বলেন না, আপনার কেন নতুন ভালো লাগছে? মসজিদের ইমাম যে হুজুর আছেন, তারা আপনারা কোরআনের বাণী উচ্চারণ করেন, বা মন্দিরে অনেক সময় আপনারা গীতা পাঠ করেন, বা গীতার যে বিভিন্ন আর কি গুরুত্বপূর্ণ কথাগুলো আছে সেগুলো যখন বলেন, আচ্ছা আপনারা প্রত্যেকটা সেমিনারে বা প্রত্যেকটা ওয়ার্ডের সময়, প্রত্যেকটা মাহফিলের সময় কেন ধর্ষক নিয়ে কথা বলেন না? আরে কোরআন তো আমাদের সবার বাড়িতেই আছে, আমাদের দায়িত্বের মাঝে পড়ে কোরআন পড়া। ইসলামী মহাসম্মেলনগুলোতে শুধু মসজিদের উন্নয়ন, মসজিদের জন্য এই দিন যে টাকা তোলা, শুধু এইগুলো বলেন না। আপনারা ইমাম সমাজের জন্য, মুসলিম সমাজের জন্য সবাইকে বলছি, আপনারা দেশের সচেতন নাগরিক, ইমামরা সচেতন নাগরিক, পুরোহিতরা সচেতন নাগরিক। আপনারা যদি চান দেশে একটা ধর্ষণ হবে না, আপনারা যদি মসজিদে প্রতিদিন বয়ানের ধর্ষণ, খুন, ছিনতাইকারী, তারপরে চাঁদাবাজের বিষয়ে যদি আপনারা ওয়াজ মাহফিল করেন, বা আপনারা যদি কথা বলেন, যদি কোনো কীর্তনে, হিন্দুদের যে কীর্তন হয়, কীর্তনে যদি এইগুলো তুলে ধরেন, তাহলে তো সবাই সচেতন হয়, তাহলে তো আমাদের মানববন্ধন করা লাগে না। আপনারা এই যে ঠিক বলতে আছেন, এখন এখান থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার সময় যদি কোনো ছেলে ইফটিজিং করে, না কোনো ছেলে যদি ইফটিজিং করে, প্রথমে খেয়াল করবো, ও না ছেলেটা মাশাআল্লাহ, হিসাব দেওয়া যাবে না। ছেলে যদি একটু হ্যাংলা পাতলা বা একটু গাঞ্জার ওটা একটু দেখা যায়, এই যে উন্মুখ আমাদের নির্যাতন করছে, কেন এই বৈষম্য কেন থাকবে? যেই করুক, সে যদি শাহরুখ খানও আছে, সে যদি দেশের কুখ্যাত ক্রিমিনালও আছে, সে যদি আপনাকে ট্রিট করে, আপনার সে বিচার দাবি করতেই হবে। সেই ছেলে চেহারা ছবি ভালো, সে একটা দামি মোবাইল চালায়, আইফোন চালায়, স্যামসাং চালায়, হ্যান্ড চালায়, টেন চালায়, তার বাপের টাকা আছে, এগুলো দেখে আপনার প্রেম করতে চান না, আপনারা সবাই তাকে বিয়ের বসত দেন। বিয়ে করতে চায়, তাহলে তার সাথে পারিবারিকভাবে সম্পর্কে জড়ান, অবৈধ সম্পর্কে জড়ায়েন না। একটা সময় ছিল, সত্যি কথা বলি সবার সামনে, একটা সময় ছিল মানুষের জীবনে প্রেম আছে, সবার জীবনে আছে, ইমামের জীবনে আছে, পুরোহিতের জীবনে আছে, সাধারণ একটা ছোট ক্লাস 5 আমার ছেলের ভিতরেও আছে। এখন আছে কিনা? আপনারা প্রেম কন্ট্রোল করতে শিখেন, প্রেমের মানে বুঝেন। আপনারা শুধু রিক্সা দিয়ে ঘুরবেন, রেস্টুরেন্টে লুটোপুটো করবেন, এগুলো প্রেম বলে না। প্রেম মানে শ্রদ্ধা, ভালোবাসা, মানে শ্রদ্ধা ছাড়া ভালোবাসা, প্রেম কিছু হয় না। আপনারা যদি নারীদের শ্রদ্ধা করতে পারেন, তাহলে সরাসরি তাদের পাশে প্রস্তাব পাঠান, কেন রিক্সা দিয়ে ঘুরতে হবে, রেস্টুরেন্টে যা লুটোপুটো ফেলতে হবে? আপনারা এখন যে এখানে উপস্থিত আছেন, যদি কারো প্রেমিকা থেকে থাকে, আপনারা সরাসরি যদি সাহস থাকে বিয়ের প্রস্তাব দেন, সে যদি নিজে না করে, তাহলে বুঝবেন তার নিয়োগ খারাপ। আর যদি তার অর্থনৈতিক ভাবে কোন সচ্ছলতা না থাকে, তাহলে সরাসরি ফ্যামিলির মাধ্যমে, আমাদের
সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবাই শুনতেছেন, অনেক মুরব্বী মানুষ শুনতেছেন। আপনারা বিয়েটাকে আপনারা বিয়েটাকে হারাম করে ফেলেছেন। বিয়েটাকে সহজ করেন, বিয়ে সহজ করলে দেশে এইসব প্রত্যাবর্তন হবে না। প্রশাসনের কাছে দাবি বিয়ের বয়সসীমাটা সংশোধন করা উচিত। কারণ কি, আমাদের দেশে যদি অল্প বয়সে বিয়ে হয়, ভালো বিবাহে মানে প্রশাসন চলে যায়, সে বিয়ে আটকাতে। কিন্তু যখন রেস্টুরেন্টে কোনো নারী ইচ্ছামূলক ধর্ষিত হয়, তখন প্রশাসন চুপ থাকে, সেটাকে বলে প্রেম করতে। কেন আপনারা যদি বিয়ে রুখতে পারেন, ভালো বিবাহ রুখতে পারেন, তখন ধর্ষণকে রুখতে পারেন না। 2019 সালে তখন আমাদের নালিয়া বাড়ি ইয়ে হলো আরিফুর রহমান স্যার, যিনি ময়নামতি বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে আছেন বিভাগে। তিনি দায়িত্ব নিয়েছিলেন প্রত্যেকটা মোড়ে মোড়ে সিসিটিভি ব্যবস্থা করবেন। সে একটা প্ল্যানিং চালাইছিল, যে একটা প্ল্যানিং করছিল যে প্রত্যেক জায়গায় সিসিটিভি বরাদ্দ করবে। কিন্তু স্থানীয় কিছু নেতা, সকল পার্টি নেতা, এদের যে অবৈধ ব্যবসা, মাদক চোরাকারী বাড়ি, নারীদের ধর্ষণ ইত্যাদি এইসব যে করে বেড়ায়, এগুলো যাতে রোধ না হয়ে যায়, তার জন্য এই বিষয়টা বাস্তবায়িত হয় না। আমরা চাই প্রশাসনের সুদৃষ্টি, নট অনলি প্রশাসন, আমাদের সবার নজর আগে হেফাজত করতে হবে। নজর যদি হেফাজত করতে না পারি, সারাদিন আমার তো বসে আছে কোনো লাভ নেই। আপনারা যখন করবেন, শিক্ষাতে যখন উঠবেন, আপনার রিক্সাওয়ালার ভাই বোন টাকার দরকার কি? রিক্সাওয়ালার ভাই বোনটার দরকার কি? আমরা তো ভাই বোন, আমরা ভাই বোন চাবেন, আমরা ভাই বোন। ভারতের মাইন্ড কিভাবে কাজ করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সোশ্যাল মিডিয়া আছে, আপনারা ফেসবুকে চ্যাটিং করতে পারেন, তাহলে এই শিক্ষামূলক বিষয়ে আপনারা কেন শিখতে পারেন না? আর পাশাপাশি প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা মা বাবার কাছে আমার একটাই দাবি থাকবে, আপনাদের মেয়ে কখন বাইরে যাচ্ছে, কখন বাসায় আসছে, এই বিষয়কে সরাসরি খেয়াল রাখবেন। একটা ক্লাসে পাঠায় না মেয়েদের, একটা ক্লাস থাকলে কোনোদিন মেয়েরা বলে যায় না। স্কুলে যখন একটা ক্লাস থাকে, ক্লাসে পরে একটা ক্লাস হয়ে যায়, মেয়েরাও আলাদা করে অনুমতি নেয় না। বড় ভাই কোনো সময় কমপ্লিমেন্ট দেয়, শরীরটা করে দেখাই দেন, মানে শরীরটা ছাইরা দেন যে না, বড় ভাই আমার কমপ্লিমেন্ট দিচ্ছে। আরে সে বড় ভাই তার নিয়ম খারাপ, ওই বড় ভাই কোনো একজন বড় ভাই কোনো একজন ছোট বোনকে সরাসরি তার রুম যৌবনে কমপ্লিমেন্ট দেয় না। কোনো বড় ভাই কোনো ছোট ভাই যদি কোনো বোনকে তার রুম যৌবনে কমপ্লিমেন্ট দেয়, তাহলে বুঝতে হবে তার মানসিকতার মাঝখানে বরকত পালিত হচ্ছে। আপনারা যদি এইসব বুঝতে পারেন, তাহলে ভালো থাকবেন, নাহলে এখান থেকে যাওয়ার সময় রাস্তায় দূষিত হবেন। আমি নিজে দিতে পারবো। আর যে ভাইয়েরা আপনারা এখন খুব আমাদের সাথে ঠিক বলতেছেন, আপনারা এই খেয়াল করবেন, এখান থেকে যাওয়ার সময় রাস্তা দিয়ে কোনো একটা মেয়ের অন্য যদি একটু সাইড থাকে, সেটার দিকে বন্ধ না দেওয়া।